বিগত তিনটি বিতর্কিত সংসদ নির্বাচনে ভোটাধিকার বঞ্চিত হয়েছেন দেশের 18 কোটি মানুষ। এবার তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায় বর্তমান নির্বাচন কমিশন। তারা চায় জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বাদ পড়া ভোটারদের তালিকাভুক্ত করতে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি যাবে নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীরা। রোববার এসব তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট, সেটা আমরা দূর করতে চাই। এ সময় নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। মানুষের যে প্রত্যাশা, দেশবাসীর যে প্রত্যাশা এই সরকারের উপরে যেমন খুব বেশি, আমাদের কাছেও এই প্রত্যাশাটা কিন্তু খুব বেশি। গতানুগতিক পন্থায় চিন্তার কোনো সুযোগ নাই এখন। প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতে প্রত্যেকটি ভোটারের তথ্য যাচাই করতে হবে। ভোটার তালিকা সংক্রান্ত আমাদের সন্দেহ, সংশয়। দ্বিতীয় যে বাস্তবতা ছিল ভোটের প্রতি মানুষের অনাগ্রহ। এটি একটি বাস্তবতা যেখান থেকে আমরা বিশ্বাস করি যে আমরা বের হয়ে আসব। নির্বাচনকে যেভাবে কলুষিত করা হয়েছে তা পুনরুদ্ধার করার জন্য যা যা করা প্রয়োজন তা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। অন্যদিকে নির্বাচন কমিশনার তহমিদা আহমেদ বলেন, কোন কর্মকর্তার অনিয়মের দায় নেবে না ইসি। নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব ইনশাল্লাহ। তো যিনি এই দুরভিসন্ধিমূলক কিছু করার চিন্তা করবেন সেটা উনি নিজ দায়িত্ব করবেন, আমাদের সহায়তা থাকবে না, সাপোর্ট থাকবে না। ভোটার তালিকা যত নির্ভুল হবে নির্বাচন তত গ্রহণযোগ্য হবে বলে মত নির্বাচন কমিশনারদের। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।